ভারতীয় সেনার বুটের আওয়াজে বালুরঘাটে উঠেছিল তেরঙ্গা। 15ই আগস্ট দেশ স্বাধীন হলেও বালুরঘাটের মাটিতে স্বাধীনতার পূর্ণ স্বাদ এসেছিল 3 দিন পর। 1947 সালের 18ই আগস্ট ভারতীয় সেনা বালুরঘাটে প্রবেশ করে। পাকিস্তানি সেনার বিদায়ের পর শহরে ওঠে তেরঙ্গা। ইতিহাসের সেই স্মরণীয় দিনটিকেই প্রতি বছর বালুরঘাটের স্বাধীনতা দিবস হিসেবে স্মরণ করা হয়। দেশভাগের পর 15ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকা ন্যাশনাল এরিয়ার অন্তর্ভুক্ত ছিল। ফলে স্বাধীনতার দিনেও এই অঞ্চলে অনিশ্চয়তার আবহ ছিল। শহরে ছিল পাকিস্তানের পতাকা এবং পাকিস্তানি সেনার উপস্থিতি। অবশেষে আসে 18ই আগস্ট। ভারতীয় সেনা বালুরঘাটে প্রবেশ করতেই শহরের রাস্তায় শোনা যায় সেনার বুটের আওয়াজ, অন্যদিকে পাকিস্তানি সেনা শহর ছেড়ে চলে যায়। ভারতীয় সেনা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর বালুরঘাট হাইস্কুল মাঠে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। পাকিস্তানের পতাকার বদলে তিরঙ্গা উঠতে দেখে স্বস্তি ফিরে বালুরঘাটবাসীর মনে। বালুরঘাটকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বীর সন্তান শরৎরঞ্জন চ্যাটার্জির ভূমিকার কথাও ইতিহাসের পাতায় স্মরণ করা হয়। তার উদ্যোগ ও যুক্তি এই অঞ্চলের ভারতের অন্তর্ভুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে ঐতিহাসিকভাবে উল্লেখ করা হয়। সেই ঐতিহাসিক স্মৃতিকে সামনে রেখে মঙ্গলবার বালুরঘাট হাইস্কুল মাঠে পালিত হয় বালুরঘাটের স্বাধীনতা দিবস। বিজেপির উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক বিদ্যুৎ কুমার রায় সহ বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। 18ই আগস্টকে বিশেষভাবে স্মরণ করা। দক্ষিণ দিনাজপুর জেলা সহ এই আশেপাশে যতগুলি জেলা আছে, মালদা হোক, উত্তর দিনাজপুর হোক, প্রত্যেকেরই এক প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে 18ই আগস্ট। কারণ 15ই আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই জেলাগুলো পাকিস্তানে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল। তারপরে তৎকালীন যুগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা ছিলেন তাদের নেতৃত্বে এই এলাকার মানুষ লড়াই করে এই জেলাকে, বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে আমি বলবো, তারা এই দক্ষিণ দিনাজপুর জেলা অর্থাৎ তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলা, সেই জেলাকে ভারতভুক্তি করে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি 2008 সাল থেকে এটা পালন করে আসছে। 2008 সালে ডাঙ্গি থেকে প্রথম আমরা এই মাঠ পর্যন্ত একটি তিরঙ্গা যাত্রা করি এবং ডাঙ্গি থেকে বিজেপি কার্যকর্তারা পতাকা নিয়ে এখানে আসেন এবং তারপর থেকে প্রতি বছর আমরা সরকারে আসার আগেও এই দিনটিকে বিশেষভাবে পালন করছি। আগামী দিনেও আমরা পালন করব। সরকারিভাবে এই দিনটিকে পালনের জন্য নতুন সরকারের কাছে কি আবেদন করবেন? আমি আমাদের মাননীয় বিধায়ক বিদ্যুৎবাবুকে দায়িত্ব দিয়েছি। উনি ডিএম সাহেবের সাথে কথা বলে আমরা কিভাবে সরকারিভাবে এটাকে পালন করতে পারি ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে। কারণ যেহেতু 15ই আগস্ট যায় এবং তারপরে এই 18ই আগস্ট আসে, স্বাভাবিকভাবে দুটো পরপর বড় প্রোগ্রাম করা একটু মুশকিল হয়ে যায় যে কোনো প্রশাসনের ক্ষেত্রে। তো আমরা যতটা মার্জিত এবং শালিত প্রোগ্রামের মধ্য দিয়ে এটাকে আমরা আগামী দিনে কীভাবে উদযাপন করতে পারি, স্কুলগুলোকে এর মধ্যে ইনভলভ করা যায় কিনা, এই ধরনের আমরা চিন্তা ভাবনা করছি। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।